বাংলাদেশে হাসিনা রাজত্বে পরিস্থিতি যে মসৃণ ছিল এমনটা নয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন হাসিনা সরকারের প্রতি সে দেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ছিল। এখানেও যেভাবে ভারতীয় জনতা পার্টি নির্বাচনকে প্রহসনে পরিণত করে ক্ষমতায় এসেছে, ঠিক একই আদলে চলে বাংলাদেশে। আর তাতেই বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। কিন্তু পরিবর্তনের নামে এখন বাংলাদেশে যাদের হাতে সরকার, তারা এখন বলছে পাকিস্তান তাদের সবচেয়ে বড় বন্ধু। সংস্কারবাদী ছাত্র আন্দোলনের রাজনীতির নামে এখন সেখানে যা চলছে তা আরেক ধরনের স্বৈরাচার। আর এই স্বৈরাচার বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। এই চেতনায় বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার শক্তিকে দুর্বল করছে। বাংলাদেশের চলমান ঘটনা প্রসঙ্গে এমনটাই বললেন রাজ্য বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে উদ্বিগ্ন এই দেশের নাগরিকরাও। প্রতিদিন ওপারে সংখ্যালঘুদের উপর চলছে নির্যাতন। বিশেষ করে সনাতন হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনা নিয়ে এখন গোটা বাংলাদেশ উত্তাল। চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে সারা দেশের সাথে রাজ্যে প্রতিনিয়ত রাস্তায় নামছে বিভিন্ন সংগঠন। দাবি উঠেছে নিঃশর্ত মুক্তির। বিভিন্ন রাজনৈতিক দলগুলিও বিষয়টি নিয়ে সোচ্চার হয়। এবার খানিকটা দেরিতে হলেও বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন রাজ্য বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বৃহস্পতিবার বাংলাদেশের চলমান ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপর প্রতিদিন আক্রমণ চলছে, যা এই দেশের মৌলবাদী ও রাষ্ট্রবাদীদের মধ্যে একটা মিল দেখা যাচ্ছে। দেশের বর্তমান রাজনীতিতে আমরা এখন ব্যথিত ও শঙ্কিত। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হচ্ছে। ঠিক একইভাবে বাংলাদেশে এক স্বৈরাচারীকে হটিয়ে আরও কঠোর স্বৈরাচারী বসেছে। তাই বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে সোচ্চার হওয়া দরকার। নতুবা 1971 ইংরেজিতে যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে, সেই চেতনা ধূলিসাৎ হয়ে যাবে। স্বৈরাচার যখন মাথা চাড়া দেয়, সাম্প্রদায়িকতা মৌলবাদ যখন রাষ্ট্রের ক্ষমতায় বসে, তখন সংখ্যালঘুরা আক্রান্ত হবে। তাই হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের চলমান ঘটনার তীব্র নিন্দায় জানাই আমরা। বা স্বৈরাচারকে হটানোর জন্য আরো কট্টর স্বৈরাচারকে বসিয়েছে, তার বিরুদ্ধে সোচ্চার হন। তা না হলে পরে 1971 ইংরেজিতে যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে, সেই চেতনা ধূলিসাৎ হয়ে যাবে। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ইসকনের একজন প্রভু চিন্ময়, আমি সেটাই তো বললাম, যখন স্বৈরাচার মাথা চাড়া দেয়, সাম্প্রদায়িকতা মৌলবাদ যখন কোনো রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে, তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবেই, এবং তাই হচ্ছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। এটা হিন্দু হিসাবে নয়, সেখানকার সংখ্যালঘু এবং বিপন্ন হিসাবে তাদের পক্ষে, শুধু সেখানকার যারা সংখ্যালঘুরা না, সংখ্যাগরিষ্ঠের মধ্যেও যারা গণতান্ত্রিক, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যারা, তারা নিশ্চয়ই সোচ্চার হচ্ছেন এবং হবেন, এটা আশা করি। সোশ্যাল ইসকন বা জামাত অমুক তমুক বলে আমরা বলি, পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, যে কোনো এরকম যে মানবিকতার উপর যেখানেই আক্রমণ, গণতন্ত্রের উপর যেখানে আক্রমণ, সংখ্যালঘুর উপরে, তার অধিকারের উপরে যখনই এরকম এই হস্তক্ষেপ হয়, আমরা সবচেয়ে সোচ্চার। আর এই কথাগুলি কারা বলছে? এখানকার তথাকথিত রাষ্ট্রবাদীরা, যারা প্রতিনিয়ত ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণ হানাচ্ছে, তারা এই কথাগুলি বলছে। তাদের কথা বলার অধিকার নেই, তাদের লজ্জা থাকা উচিত। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।